এখন দেখেন এখান থেকে কি রান লারাগন, ঠিক আছে, আমরা ফিনিশ করে দিলাম, ও অটোমেটিক রান হয়ে যাচ্ছে। এখন দেখেন, আর সবাই একটা কাজ করবেন, যেটা সবাই হচ্ছে কি করবেন, যে নিজের জিনিস নিয়ে কাজ করবেন, মানে যে সফটওয়্যার নিয়ে কাজ করবেন, এটা সবসময় পিন করে রাখবেন এখানে, তাহলে জিনিসটা আপনাদের আর খুঁজতে হবে না বারবার, ঠিক আছে। এভাবে সার্চ করবেন, করে লারাগন এখানে রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার, তারপর কি করবে এখান থেকে, এটা এক ক্লিকে তখন ওপেন হবে, ঠিক আছে। স্টার্ট অল, এখানে ক্লিক করলে পাচ্ছি মাইস্কুল দুটি কি রান হয়ে যাবে। এই দেখেন এখান থেকে দেখাচ্ছে ইনিশিয়ালাইজিং ডাটা, হয়েছে না। পোর্ট দেখেন, পাচ্ছির পোর্ট দিছে 80, মাইস্কুলে পোর্ট দিছে 3306, ঠিক আছে। তারপর আমরা কি করব, আমরা লোকাল হোস্টে আসি। কি লারাগন আসতেছে, আচ্ছা ভালো কথা। আমরা যদি পিএসপি মাই অ্যাডমিন যদি হিট করি তাহলে কি আসবে আমাদের, দেখি পিএসপি মাই অ্যাডমিন, এখানে কি কোনো কিছু আসতেছে, নাই। তাহলে আমরা কি করব, এই যে জিপ ফাইলটা আছে না, এটা আমরা কপি করব, ঠিক আছে। কপি করে আমরা নিয়ে যাব কোথায়, আমাদের যে লারাগন যে এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে দেখেন, এখানে এসে আমরা কোথায় নিব, এই যে ইটিসি আছে না, ইটিসির মধ্যে। তারপর কি করব, আমরা যে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে এখানে আমরা এটি কী করব, পেস্ট করে দেব। তারপর এটা আমাদের আনজিপ করতে হবে। আগে কাজ করেন, প্রবলেম হলে তো সমস্যার সমাধান আছে নাকি, কোন জিনিসের সমস্যা হয় না বলেন। এত যদি ইজি হতো তাহলে তো লাইফটা তো সোজাই হয়ে যেত, তাই না। তাহলে তো আর মানুষ এই ওয়েবসাইট ডিজাইনার বা প্রোগ্রামার এদেরকে তো খুঁজতো না। এখন দেখেন এটা ইনস্টল হওয়ার পর কি এখানে কি দেখাচ্ছে আমাদের, ইটিসি এর মধ্যে অ্যাপস, অ্যাপসের মধ্যে দেখেন ফোল্ডার ক্রিয়েট হয়েছে না, এখানে পিএসপি মাই অ্যাডমিন 521 ক্রিয়েট হয়েছে না। আমরা এখন কি করব, এটা এই যে ফোল্ডারটা আছে না, এখানে আমরা এটা কপি করে নিয়ে এসে বের করে নিয়ে এসি বা কাট করে নিয়ে আসবো, মানে রুট ফাইলে নিয়ে আসবো আমরা, এই যে অ্যাপসের রুট ফাইলে, ঠিক আছে। আচ্ছা, এটা যেরকম হলে ওটা অটোমেটিক ওটা ইয়ে করে নিয়ে নিছে, মানে রিপ্লেস করে নিয়ে নিছে, অথবা নাম চেঞ্জ করে। এখন আমাদের কী করতে হবে, এখানে নামটা চেঞ্জ করে দেব। কী নাম দেবো আমরা, পিএসপি মাই অ্যাডমিন, আদার্স কোনো কিছু ডিলিট করবেন না, ঠিক আছে। নর্মাল পিএসপি মাই অ্যাডমিন এতটুকু থাকবে। হ্যাঁ, এটা পিএসপি মাই অ্যাডমিন, আর এটা হচ্ছে পিএসপি রেডিস অ্যাডমিন, এটা না পিএসপি মাই মানে যেটা আমরা জেপ করে নিয়ে এসেছি, ওর নাম যেটা আছে না, ভার্সনটুকু কেটে দিয়ে শুধু পিএসপি মাই অ্যাডমিন রাখবো। এরপর আমরা কী করবো, এটা স্টপ করে দিয়ে রিস্টার্ট দেবো, মানে স্টার্ট অল আবার করবো। এখন আমরা আসি, এখন আসছে না, এখানে দেখেন এখানে আমাদের ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমাদের ইউজার নেম থাকবে কি রুট, আর পাসওয়ার্ড বাই ডিফল্ট এটা নান থাকে, ঠিক আছে। প্রথম প্রথম হয়তো আপনাদের একটু ইরোর দিতে পারে এখানে, কিন্তু কিছুক্ষণ পর ট্রাই করবেন, অটোমেটিক তখন লগ ইন হয়ে যাবে। এখন দেখেন আমাদের আগের যে ইনফরমেশনগুলো ছিল সেম না। এখন আমরা কি এখান থেকে ডাটা বেস গেট প্রিভিলেজ সব কিছু কি আমরা করতে পারবো না, লেটেস্ট করতে পারি। এখন কি আমাদের আর ওই ইয়ে করতে সমস্যা হবে না। কিন্তু এখন দেখেন আরেকটা জিনিস আছে, আগে তো ডাটা বেস ক্রিয়েট করতাম, তাই না। আর এখান থেকে আমরা নর্মালি মেনু থেকে ক্লিক করে এই যে অ্যাপস আছে না, অ্যাপস থেকে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, মানে সি প্যানেলে যেভাবে করে আর কি, ঠিক ওইভাবে আমরা এখান থেকে করতে পারবো। এখন আপনাদের এই জিনিসটা দরকার হবে কী জন্যে, কারণ দেখা গেলো যে কোনো কিছু কোনো সময় দেখা গেলো যে একটা ক্লায়েন্টের ডাটা ওয়ার্ডপ্রেস সাইটটা অন্য একটা হোস্টিং থেকে অন্য একটা হোস্টিংয়ে ট্রান্সফার করবেন, বা অন্য একটা ডোমেনে ট্রান্সফার করবেন, তখন ম্যানুয়ালি করতে গেলে এই জিনিসটা দরকার হবে। কারণ ডাটাবেস দরকার হবে, মাইস্কুল দরকার হবে, ঠিক আছে, মানে মাইস্কুলটা দরকার হবে। এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ইউজার নেম ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড, এই জিনিসগুলো লাগবে। আর যদি নর্মালি মনে করেন প্র্যাকটিসের জন্য করবেন, সেক্ষেত্রে এখানে মেনু, কুইক অ্যাপ, ওয়ার্ডপ্রেস,
এখানে একটা প্রজেক্টের নাম দিলাম। আমরা কি প্রজেক্ট করতেছিলাম? আচ্ছা সাপোজ হচ্ছে আমরা টেস্টই দিলাম, টেস্ট প্রজেক্ট। এখন ওকে দিই। ওকে দিলে দেখেন এখানে আমাদের একটা কি লিঙ্ক ক্রিয়েট হবে। ঠিক আছে, মানে ডোমেন, এটা এক প্রকার। এই ডোমেনে তখন আমরা কি ভিজিট করলে আমাদের ওয়েবসাইটটা আমরা কি রান করতে পারবো। এটা শর্টকাট ওয়ে, মানে হ্যাঁ এটা শর্টকাট ওয়ে। আর ডাটা বেসতে করলে পরে কী হবে, ওটা আপনাদের স্কিল বাড়বে। এখন দেখেন এইভাবে করলে কি হবে, এখানে আমাদের অটোমেটিক ডাটাবেসটা কি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই হোস্টিংও সেম, মানে হোস্টিংয়ের যে ইউজার নেম থাকে ওই নামে ডাটাবেসে কিছু সংখ্যা অ্যাড হয়, ডাটাবেসটা তৈরি হয়ে যায়। কি কেন কি বলে, তুমি তো উনি পারলো আর আপনি বলতেছেন যে ভিডিও কে বলছে পিএসসি ম্যানেজমেন্ট বলবে না? তো আবার এই যে দেখেন এখন এখানে কি দিয়েছে, আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছেন একটা, বা এখান থেকে ভিজিট করব। আমাদের দেখেন ওয়ার্ডপ্রেসে নেক্সট স্টেপে মানে আমাদের কী কী দরকার হয়, টাইটেল, অ্যাডমিন আর হচ্ছে পাসওয়ার্ড দরকার হয় না, ওটা দিতে বলবে। ঠিক আছে, এই যে এখানে ইংলিশটা সিলেক্ট করে নিই আমরা। এখানে কী কী বলতেছে, আমরা হচ্ছে টেস্ট প্রজেক্ট দিলাম, আর পাসওয়ার্ড হচ্ছে আমরা কি, হ্যাঁ তো হোস্টিং নিয়ে যখন কাজ করবেন তখন তো এইভাবেই করতে হয়। তো এটা আমার লগ ইন পাসওয়ার্ড আমার লাগবে না, তাছাড়া আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো কী করে? হ্যাঁ আমার ইচ্ছে মতো আমি বসালাম। আচ্ছা এখন দেখেন আমরা পাসওয়ার্ড দিলাম কি অ্যাডমিন ##00। ঠিক আছে, হ্যাঁ এখানে তো আমরাও তো পাসওয়ার্ড নিতে পারবো, যেমন যে স্ট্রং আছে না, এই যে এটাও নিতে পারবো জেনারেটে ক্লিক করে। তাহলে এটা কী করতে হবে, আমাকে সেভ রাখতে হবে, আর নিজের মতো করে দিতে গেলে এটা নিজে দিতে হবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটা কাটা দিলাম। এটা আগের প্রজেক্টটা আছে নাকি, এটা টেস্ট, এটা নিলাম। ঠিক আছে, এখন আসি আমরা ওই এখানে, দেন আমরা কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন দেখেন ইনস্টল হয়ে গেছে না, লগ ইন। তাহলে আমাদের ইউআরএল কোনটা হচ্ছে, এই যে টেস্ট প্রজেক্ট আছে না, এটা হচ্ছে আমাদের ইউআরএল। ঠিক আছে, এটা আমরা ক্রমে নিয়ে যাই। এখন দেখেন এখানে দেখাচ্ছে না সাইট হচ্ছে সিকোয়েন্ট না, এখানে আমরা এসএসএল ইনস্টল করতে পারবো। আর তো এসএসএল ছাড়া দেখলে বলে এরকম কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, আর এসএসএলটা আমরা ইনস্টল করবো কী করে, এখানে দেখেন অ্যাপাচিতে আসবে। ঠিক আছে, মাই স্কুল আছে না, আচ্ছা মাই স্কুল না, আমাদের হচ্ছে এই যে অ্যাপাচি আছে না, এই যে এসএসএল আছে ইনেবল যে ইয়েস। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এসএসএলটা কি ইনস্টল হয়ে গেছে, দেখেন লক আছে না, এখন এসএল ইজ ইনেবল। ঠিক আছে, এখন দেখি এখন আমরা কি করব, এখান থেকে আবার ভিজিট করি, HTTPS দিয়ে ভিজিট করব। ঠিক আছে, এখন কি এখানে দেখেন তো কানেকশন সিকিউর দেখাচ্ছে না। আচ্ছা তাহলে আমরা লগ ইন করি WP অ্যাডমিন। এখন আমরা হচ্ছে অ্যাডমিন দিলাম, আর পাসওয়ার্ড আমাদের কোনটা,
আসেন, কয়টা বাজে? হুম, দেন আমরা কি করলাম, লগ ইন করলাম। কি আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? কি অনেক ইজি লাগলো না এটা? আর এটা লারাগনটা অত ইরোড দেয় না যতদূর জানি, তারপর ইরোড দিয়ে এলে ওগুলো ফিক্স করা যাবে। সব ইরোডই ফিক্স করা যায়, কিন্তু একটু আপনারা তো অলস, যার কারণে ঘাটাঘাটি করেন না। মানে মুখে তুলে দিতে পারলে সব ভালো, ঠিক আছে? হ্যাঁ, বুঝিনি। তে নতুন এগুলো তো প্রোগ্রামিং মানেই তো আপনাকে ইরর ফিক্স করতে হবে, প্রবলেম সলভিং ধারণা থাকতে হবে, প্রবলেম সলভিং করাই লাগবে। একটা ওয়েবসাইটের সবচেয়ে বেশি কাজ হয় কি জানেন? ইরর রিলেটেড কাজগুলো বেশি হয়, ইরর রিলেটেড কাজগুলো বেশি হয়। এই কথা বলেন না, কি কি গল্প করতেছেন? তা আমি কি বললাম বলেন তো? হ্যাঁ, আমি একটা কথা বলে ওরা গল্প করে। তাহলে আমরা একটা থিম ইনস্টল করি, তার আগে আমরা আরো কিছু ডিলিট করে নিই। আপনারা তো ইয়ে করেন নাই, মানে আমি তো নতুন আরেকটা জিনিস দেখাবো টপিক, বুঝলেন? আমি তাহলে তো আগের প্রজেক্টে করতে পারবো না, যা তাহলে আমার জামটা ইয়ে করতে হবে, কানেকশন দিতে হবে। এই জাম আছে না, এখানে করে এই যে গতকাল যে প্রজেক্টে করছি ওই প্রজেক্টে হিট করলে আমি ওখানে লগ ইন করতে পারবো। এখানে কি দেখাচ্ছে? না, এটা দেখাবার কারণ আছে, কারণ আমার এই যে একটা পোর্টে রান হয়ে আছে না 80, এখানেও দেখেন সে এটা বলতেছে যে এখানে দেখি পোর্ট 80 ইজ ইউজ, মানে অলরেডি লারাগন এটা আমার ব্যবহার করতেছে। তাহলে এটা ইউজ করতে হলে কি করতে হবে, আমার পোর্টটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? পোর্টটা চেঞ্জ করে দিলেই, হ্যাঁ হ্যাঁ, লারাগন যদি অফ করে দিই এটা আবার রান, এটাতে আবার কাজ করতে পারবো। মানে পোর্ট চেঞ্জ করে দিলে কাজ করতে পারবেন দুটি একসাথেই। হ্যাঁ, এই যে পোর্ট আমাদের পিসির জন্য ডিফল্ট পোর্ট থাকে 80, ঠিক আছে? এখানে বলে দিছে না, এই যে এখানে বলে দিছে না যে 80 পোর্ট অলরেডি কি ইউজ করতেছে না, এই যে ইউজ করতেছে এখানে 80 বলে দেয় না, জ্যামেতে বলে দিয়েছে যে 80 পোর্ট, পোর্ট 80 ইন ইউজ বাই লারাগন বিন এপাচি এসটিপিপি, ঠিক আছে? তো এটা এখানে কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, এই কনফিগ থেকে আমাদের পোর্টটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারবো, একসাথে লারাগন হচ্ছে জাম দুটোই ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা পোস্টগুলো ডিলিট করে দিই। হুম, মেনুটা করে নিই আমরা, আপনাদের নাকি মেনুটা প্রবলেম, মেনুতে নাকি প্রবলেম, মেনুটা করাই নিই। তারপর হচ্ছে পারমালিঙ্কে আসি, এখান থেকে পোস্ট নেমটা সিলেক্ট করে দিলাম, সেভ। আচ্ছা, এখন আমরা কি করব, থিম। থিম ছাড়া আপনি কাজ করবেন কি করে? হুম, আমি হ্যালো থিমের উপরে কাজ করবো যে, ওই থিমের উপরে সবগুলো কাজ করতে পারবেন না। আমি হ্যালো থিমে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করতে পারবো, এখানে এলিমেন্টের সাপোর্ট আছে, সব থিমে তো আর পেজ বিল্ডের সাপোর্ট থাকে না। এর সাথে পেজ বিল্ডের সাপোর্ট আছে, অনেক থিম আছে যেগুলো থিমে পেজ বিল্ডের সাপোর্ট করে না, ঠিক আছে? আজকে জানাতুন নাই, মাসে নাই। এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভ করলাম। এখন দেখেন আমাদের কি বলতেছে, এই কথা বলেন না, হাসাহাসি করার পরে করেন। ইনস্টল এলিমেন্টর, ঠিক আছে? আমরা এলিমেন্টরটা ইনস্টল করলাম।
স্লো। আচ্ছা, আমাদের এটা কি ইনস্টল হয়ে গেছে। কারণ আমরা প্লাগ ইনে আসি, আমরা ক্লাসিক এডিটরটাও ইনস্টল করে নিই। এলিমেন্টর কি ইনস্টল হয় না নাকি দেখি। এটা অ্যাক্টিভ করে নিলাম, এটা ইনস্টল করে নিই, ইনস্টল হয় নাই। আচ্ছা, আমরা অ্যাক্টিভ করলাম। এগুলো আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। স্কিপ করতে করতে গেলে পরে দেখা যায় একটা পেজ তৈরি হয়ে যায়। তো এভাবে না করে আমরা সরাসরি কি অ্যাডমিনে হিট করবো। 300 টাকা লাগবে না। একটা প্রজেক্টে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট ইউজ করবেন না। এই প্রজেক্টে আপনি এলিমেন্ট ইউজ করছেন, আরেকটা যদি ইনস্টল করেন তখন কি এলিমেন্টটা লাগবে না। তাছাড়া আপনি এলিমেন্ট পাবেন ওই থেকে। এই কাজ করতে বলতেছে আপনি এলিমেন্টের প্রজ যদি কিনেন ওখান থেকে কিনতে পারবেন। এখন দেখেন আমরা কি করব। এখন আমাদের হচ্ছে পেজ মানে মেনু তৈরি করব, আর হচ্ছে যে লোগোটাকে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে পেজে আসি। আমরা হোমে ক্লিক, হোম। সবাই দেখেন ডিফল্ট ইউজ করেন, যার কারণে ওখানে কি আসে আপনাদের হোম নাম সহ চলে আসে। তো আমরা ক্যানভাস নেব, ক্যানভাস নিলে ফ্রেশ সাদা ব্ল্যাঙ্ক পেজ আসবে। ঠিক আছে, এটাতে ক্লিক করে নিলাম, আবার ব্যাকে আসলাম। আরও কয়টা তৈরি করে নিই, সেটা হচ্ছে অ্যাবাউট, তারপরে কি নেব আইকনিক কন্ট্যাক্ট। ঠিক আছে, আমাদের 3টা মেনু তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন আপনাদের যে সমস্যাটা আগে প্রথম থেকে দেখাই নিই। আমরা হচ্ছে তৈরি করব কেমন এরকম। আমরা হচ্ছে এরকম তৈরি করব। ঠিক আছে, প্রথমে আছে কি লোগো, তারপরে আছে কি কলাম, হচ্ছে মেনু। তাহলে লোগো একটা কি কলাম, মেনু একটা কি কলাম। তাহলে আমাদের কলাম কয়টা হচ্ছে 2টা। ঠিক আছে, তাহলে 2টা যেহেতু আমাদের কলাম, তাহলে আমরা কি করবো এখান থেকে অ্যাড নিউ কন্টেনার। এখান থেকে আমরা কি একটা কন্টেনার নিলাম। ঠিক আছে, মানে এই কন্টেনারটাকে কি করবে, আমার 2টা কলামকে ধরে রাখবে, বাংলা কথা যেটা ধরে রাখবে। তাহলে আমি এখানে আরেকটা কন্টেনার নিলাম, আর এই কন্টেনারকে আমরা কি করবো আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। তাহলে আমার কয়টা হচ্ছে দুইটা হচ্ছে না। আর আপনারা ভুল করেন কি দেখলাম, যে এই কন্টেনারের মধ্যে আরেকটা কন্টেনার, তাহলে কি হচ্ছে আমার প্রথমটার মধ্যে একটা, তারপরটার মধ্যে আরেকটা হয়ে যাচ্ছে। তাহলে কি এক কলামে থাকতেছে না, ও তো এক কলামে থেকে গেল তাহলে। কিন্তু ওরকম করা যাবে না, আমার কি হবে 2টা কলাম। মানে এখানে আমার মনে করেন একটা লোগো, এটা আর এটার পরে আসবে কি আমার একটা মেনু। মানে এটা হচ্ছে লোগো থাকবে, এটা হচ্ছে মেনু থাকবে। এই যে অ্যারো আছে না, অ্যারোতে ক্লিক করলে আর ভিতরে কি আমার সব স্টাইলগুলো থাকবে। তাহলে আমি এখন কি করবো, এই যে কন্টেনার আছে এটাকে আমি রো করে দিই, এখানে রো করে দিলাম। আর এখন আমার কি আসবে, এখানে একটা ইমেজ নেব, এটা কি থাকবে ফুল। ইমেজটা নিয়ে এসে আমরা সিলেক্ট এখান থেকে মিউজিক, আসছে। আমরা হচ্ছে আর ইয়েটা ছোট করে দিই, আমরা টান দিয়েও ছোট করতে পারি, অথবা এখান থেকে
বলে দিতে পারি, ঠিক আছে। আর এটা হবে কত 70, ঠিক আছে। লোগোটা কিন্তু সিএতে নাই, তো এটা আমাদের এলাইন আইটেম সেন্টার করতে হবে, বুঝছে না। এখন দেখেন আপনারা যে জিনিসটা কনফিউজ হয়ে যান যে মেনু লিখে সার্চ করলে কি আমাদের শুধু মেনু অ্যাঙ্কর আসতেছে, ঠিক আছে। আদার্স যে আমার মেনু দরকার সেটা কিন্তু হচ্ছে না। এখানে দিলে পরে আমাদের কি মেনুগুলো আসতেছে না। তাহলে আমাকে কি করতে হবে, আগে আমি মেনুটা তৈরি করে নিই। এখন দেখেন এখানে মেনু হচ্ছে আমাদের কি মেনু একটা নাম দিতে হবে যে এটা কোন ধরনের মেনু হবে, প্রাইমারি মেনু হবে না মিডল মেনু না রাইট মেনু, এরকম বলে দিতে হবে। তাহলে আমার প্রাইমারি মেনু হবে, হেডারে দিলাম, ঠিক আছে। এখন দেখেন যদি পেজ যেগুলো ক্রিয়েট করা হবে না, এখানে সবগুলো পেজের লিস্টগুলো পাবো, ভিওয়ালে গেলে আবার সবগুলো পাবো, ঠিক আছে। আর যদি কাস্টম করতে চান তাহলে এখান থেকে কাস্টম এখানে হ্যাশ দিয়ে নেবেন বা লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন, দেওয়ার পর এখানে নাম দিবেন, মানে ওই লিঙ্কের তো একটা নাম থাকে তাই না, দেখা তো শো করবে না। আর ক্যাটাগরি থাকে তাহলে ক্যাটাগরি মেনুগুলো এখানে থাকবে। তাহলে আমার যেহেতু পেজ আছে তাহলে আমি সিলেক্ট অলে ক্লিক করলাম, অ্যাড টু মেনু, এখানে আসছে না হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। আচ্ছা এখানে দেখেন দুইটা আসছে, তাহলে আমার দুইটা কি দরকার আছে বলেন, দরকার নাই। তাহলে আমি একটা কি ডিলিট করে দিয়ে দিই, এখান থেকে এটা কি কাস্টম, এটা আমার দরকার নাই, আমার একটা হলেই হবে। এটা আমি উপরে নিয়ে গেলাম, সেভ মেনু, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে কি, তারপর দেখেন এটা এরকম আছে না, এটা আমাদের ফিক্স করতে হবে কি করে, রিডিং স্ট্যাটিক পেজ, এখান থেকে আমরা হোমটা সিলেক্ট করে দেব, সেভ মেনু। এখন আসি, এখন কি একদম ব্ল্যাঙ্ক, মানে যে অ্যাড করছি আমি লোগো, সেই লোগোটা শুধু আছে না, আর মেনু অ্যাড করতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা তো মেনু দেখলাম যে আমরা এইভাবে মেনু লিখে কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে। এলিমেন্টর হেডার লিখলেই এখানে প্রথমে চলে আসবে। এখানে কি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার আসছে না, ইনস্টল। এখন আমরা এখানে এসে রিলোড দেই, আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে, বা এখান থেকে এটা ক্লিক করে দেখবেন যে এখানে সিলেক্ট হয়ে আছে কিনা। এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। বা এখানে কন্টেনারে ক্লিক করব, তাহলে কী হবে, সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তারপর কী করবো, এখানে অ্যাড এলিমেন্ট, এখান থেকে আমরা মেনু, এখন দেখেন তো এখানে হেডার ফুটার বিল্ডার এই আসছে না, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। লেআউট কথা কথা দেখাচ্ছি, রাইটে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে মোবাইল ডিভাইসে সেও ইয়ে হবে, ব্রেক পয়েন্টটা কাজ করবে। আর এখান থেকে আমরা রোবটও থাকবে, ফন্ট সাইজ হবে কত 16, মিডিয়াম। তারপর হচ্ছে কালার আমরা এটা করে দিলাম, হবার কালার আমরা হচ্ছে একটু ব্লু টাইপ করে দিই। আর অ্যাক্টিভ কালার আমরা, ঠিক আছে। হয়ে গেল না মেনু তৈরি করা, খুব কি কঠিন কিছু, খালি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে করতেছি। এখন আসি আমরা এই যে এটা করব, আবার এটা করতেছি। এখান থেকে আমরা কি করব, একটা কন্টেনার নিব, ঠিক আছে। এটা আমার কি হবে, মনে করবেন এটার নাম হচ্ছে সেকশন,
মানে সেকশনে তো আমরা সেকশনের ভিতরে সবগুলো কাজ করি না, কন্টেনার রো যা ইচ্ছে সব নিই না। এটা মনে করুন এটা হচ্ছে আমার সেকশন, এর মধ্যে আমি নিব কি আরেকটা কন্টেনার, ঠিক আছে? তাহলে আমার কি হবে, এটার মধ্যে এটা আসতেছে। কন্টেনারে কি থাকে বাই ডিফল্ট, বুস্টারে তো দেখছেন প্যাডিং থাকে কিন্তু বাই ডিফল্ট, তাই না? তো ওই প্যাডিংটা মনে করেন আমার একটা মোবাইল ডিভাইস এসে কিছুটা স্পেস দিয়ে দিবে। তাহলে আসি আমরা এখানে কি আছে, হেডারটা নিয়ে নিই। এটা আমরা এখান থেকে সেন্টার করে দেব। কালার হচ্ছে ফন্ট সাইজ কত আছে, 64 এক্সট্রা বোল্ট। ঠিক আছে, আর আমরা হচ্ছে একটু প্যাডিং দেব, ঠিক আছে? প্যাডিংটা আমরা হচ্ছে যে সেকশন আগে আমরা প্যাডিং দিতাম না, এটা মনে করেন সেকশন, এখানে আমরা প্যাডিং ইউজ করব। 50 দিলাম, এখানে 50 দিলাম। তারপর কি আছে উইন্টার, আমরা এখান থেকে হেডিংটা নিয়ে এসে এর নিচে ছেড়ে দেবো। এটা রাখবো কত, আমরা S3-তে দিলাম, ঠিক আছে? এটা আমরা এইভাবে দিলাম। এর সাইজ কত আছে, 56 এক্সট্রা বোল্ট। আমরা হচ্ছে এক্সট্রা বোল্ট করে দিলাম, ঠিক আছে? তারপর আছে কি 18 রেগুলার। আর সেখানে টেক্সট এডিটর, প্যারাগ্রাফ মানে টেক্সট, এটা মাথায় রাখবেন, আবার যে হেডিং দেন। আঠারো দিলাম, এরকম থাকবে। আর এটার আমরা উইডটা একটু কমাই দিই, কত ইউজ করবো আমরা 50। আর এটা হবে কত, সেন্টার। তারপর আমরা আরেকটা কি নিয়ে আসবো, ইমেজ। এখানে এসে ছেড়ে দিই, কি থাকবে ইমেজ, সবসময় ফুল রাখবেন ইমেজ, তাহলে রেজুলেশনটা ভালো পাবেন। যেমন তো আজকে এটা কি দ্রুত করে ফেললাম না, এরপর কি সময় লাগলো না। তারপর আমার নিচে আসি, সার্ভিস, কয় মিনিটের ভিডিও হয়েছে, 28 মিনিটের সার্ভিস, ঠিক আছে? তাহলে আমরা সার্ভিসটা নিয়ে আসি। আপনাদেরকে এটা করতে বলছিলাম, করেন নাই তো, এরপরে হোমওয়ার্ক দেবেনই করবেন। তাহলে আমরা সার্ভিসে এখানে ইয়ে করলাম, ঠিক আছে? এরপর কি আসবে আমাদের, আরেকটা আমরা কন্টেনার নিই, নেওয়ার মধ্যে কী দেবো আমরা, সার্ভিস প্যারাগ্রাফ। তার মধ্যে কী আসবে, হেডিং, ঠিক আছে? এখান থেকে সার্ভিস, এটা আমরা কী করবো, ব্ল্যাক করে দেবো। ফন্ট সাইজ কত মেবি 64 এক্সট্রা বোল্ট। তাহলে আমরা এখান থেকে 64 করে দিই, এক্সট্রা বোল্ট করলাম। আর এখানে হচ্ছে আমাদের একটা প্যাডিং হবে, প্যাডিং অটোমেটিক এখানকার নিয়েই আছে। তারপরে অটোমেটিক বলতে তো উপরে প্যাডিং বটন দেওয়া আছে না, ওটা এখানে পাচ্ছে। তারপর আমরা চাইলে এখানে কিছু প্যাডিং দিতে পারি, কিন্তু বেশি বড় হয়ে যাবে, আগে দেখে নিই। প্যারাগ্রাফ অ্যাড করে নিই, এখান থেকে প্যারাগ্রাফের কালার কি আছে, এই কালার কোডটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে কি এই কালারটা আছে, কি আসতেছে, এটা হয়ে গেল, তাই না? এখন আমাদের এখানে কয় লাইন আছে, 2 লাইনে। 2 লাইনে করতে হলে কি করব, আর এটা মেবি 18 পিক্সেল হবে, আমরা উইথটা করে দেব কাস্টম উইথ 50%, আর একটু বাড়াই দিই, এরকমই আছে।
আর এই লাইন কি হবে, সেন্টার। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই সার্ভিসগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। এই সার্ভিসগুলো আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা আগে এক কাজ করি, ইমেজগুলো আগে ডাউনলোড করে নিই। এক্সপোর্টে আসলাম, এখান থেকে আমরা প্রিভিউ করে ডাউনলোড করে নিই। আচ্ছা, এইভাবে নাম চেঞ্জ করবো না। এখানে আর ইমেজ নাই। আচ্ছা, এখানে এটা কেমন সিস্টেম এটা দিয়েছে, এটা আমার মেবি হচ্ছে এখানে হবার করলে এই কন্টেন্টগুলো শো করবে, এরকম কোনো কিছু হবে। আচ্ছা, আমরা যেরকম আছে এরকমই রাখি। হ্যাঁ, করা যায়, করা যাবে না কেন। যে ফ্লিপ কার্ড আছে না, ফ্লিপ, ওটা আমাদের হচ্ছে এলিমেন্টের প্রতে আছে। মানে এখানে হোভার করলে ওই ইমেজটা পাল্টে খাবে, খায় কী হবে, ওই কন্টেন্টগুলো শো করবে, ঠিক আছে। ওটা ঠিক হলে ফ্লিপকার্ট। তারপর তো আমরা যেরকম আছে এরকমই করি, ঠিক আছে। এটা হচ্ছে সার্ভিস, যে প্রাইজিং লিস্ট আছে না, ওরকম কিছু এটা। এই এখানে চেক ইট আউট বলতেছে না, মানে ক্লিক করলে উইডিং ইভেন্টের 1 ডে পাস অ্যাক্সেস অল আছে, লাঞ্চ অ্যান্ড স্নেক, চেক ইট আউট, ওই যে এখান থেকে মানে কিনতে পারবে এরকম কিছু বলতেছে, মানে অর্ডার সিস্টেম আর কি। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এটা কি আছে দেখেন তো, এটা 3টা, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এটা আমরা নেব কোথায়, হ্যাঁ, এটা নেব হচ্ছে এই যে সার্ভিস আছে না, এর পরের কন্টেনারে কিন্তু নেব। এই সার্ভিস যেটা নিচ্ছি এর মধ্যে কিন্তু রাখবো না, মানে আমার সার্ভিস থাকতেছে একটা কন্টেন্টের মধ্যে, মানে এই পুরোটুকু একটা কন্টেন্টের মধ্যে আমরা করছি না, যে পুরোটুকু একটা কন্টেন্টের মধ্যে থাকবে। পরে যদি কোনো বক্স যদি আসে, বক্স আইটেম, সেটা থাকবে আমার আরেকটা কন্টেন্ট, অর্থাৎ আরেকটা ডিপের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এই কন্টেনারগুলো মনে করি একটা ডিপ। তাহলে আমি এখানে ক্লিক করে রাখি, কন্টেনার দিলাম, এখান থেকে এনে আমরা কী করবো, এটা এখানে পেস্ট করে দেবো। তাহলে কি হচ্ছে দেখেন তো। আচ্ছা, এটা হচ্ছে এর মধ্যে চলে গেছে না, এর মধ্যে হবে না আমার, এটা ওই আলাদা আলাদা হয় নাই, আর ভিতরে চলে গেছে, এটা এই যে এর ভিতরে চলে গেছে, ঠিক আছে। এর ভিতরে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে ও আলাদা করে একটা কন্টেনার হবে। তাহলে আমরা এক কাজ করি, হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে এখানে দিলে কোথায় হচ্ছে, আচ্ছা, ও এর মধ্যে চলে আসতেছে। আমরা এক কাজ করি, স্ট্রাকচারটা আছে না, এটা অন করি, এটাই তো, এটা এখান থেকে মুভ করা, আবার ডিলিট করি। আমি চাচ্ছি যে এটার মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে হবে। ডুপ্লিকেট করলে হবে, যে এটা ডুপ্লিকেট করা লাগবে। আমি চাঁদে নিতে চাচ্ছিলাম, এটা ডুপ্লিকেট করলে পরে আবার এগুলো আউট করে দিতে হবে। এইভাবে করা যাবে। এর মধ্যে কি আসবে আমার, আরও 3টে আসবে না কন্টেনার। আর যদি গ্রিড ইউজ করি, গ্রিডও ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, এখানে নিয়ে আসলাম, এটা আমরা ডুপ্লিকেট করলাম, এটা ডুপ্লিকেট করলাম, তাহলে কয়টা হলো, 3টা হয়ে গেছে না। এটা আমরা চাইলে এখন কি গ্রিড ইউজ করতে পারি, ঠিক আছে। গ্রিড ইউজ করলে কি করতেছো, এখানে দেখাচ্ছে 6টা, কিন্তু ও 3টে, মানে ও হচ্ছে এভাবে দেখাচ্ছে যে ও 2 কলাম করে নিয়ে আসে, মানে 3 কলাম করে নিয়ে আসে, ঠিক আছে। কারণ আমার তো গ্রিড এখানে আছে কয়টা,
এখানে তিনটা না, এই একটা, এই একটা, মানে উপরের গুলো কাজ করবে আর নিচেগুলো কি এইভাবে আসবে, তাই এইভাবে দেখাচ্ছে। হুম, এই যে এখানে কলাম আমরা কটা দিচ্ছি, তিনটা না, রো হচ্ছে কটা, দুইটা না, রো তো দুইটাই দেখাবে, শো করতেছে, কিন্তু আমি যখন কাজ করব তখন কি করবে, ও তিনটাতে ইয়ে করবে। তো আমরা এখানে দেখেন গ্রিড, এখানে কলাম কি, কলাম তিনটা দিছে না, আর ফ্র্যাকশন এখানে তো অটোমেটিক নিয়েই নিছে, ঠিক আছে। এখন আমরা চাইলে কি এটাতে কাজ করতে পারবে না, যেহেতু তিনটে কলাম আমরা গেট দিয়ে করি নাকি। তাহলে এক কাজ করি, এখন আমাদের কি আছে এখানে, ব্যাকগ্রাউন্ড আছে আমাদের কোনটা, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কীরকম কালার, এটা কালার কোডটা আমরা এখান থেকে নিই। কী কী আছে দেখেন তো, F6, F2, FC, F6, F2, FC। তাহলে আমাদের এই কন্টেনারে এই কালারটা দিতে হবে, ঠিক আছে, মানে এর ভেতরে এটা কী কালার বলেন তো, F6, F2, FC। ফিগমা থেকে কপি হবে না, বাইরে কোনো জায়গা থেকে কপি হবে, এখানে এখানে ক্লিক করলে কপি হয়ে যায়, তাই না। কিন্তু আমরা এখন পেস্ট করি, দেখেন এখানে কি আসছে, আসছে কোনো কিছু। তাহলে আমরা এই কালারটা নিলাম, এরপর আমাদের কি ইমেজটা নিয়ে আসে। তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা কি করবো, ইমেজটা অ্যাড করে দেই, কি থাকবে, ফুল, কোনটা, এইটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কর্পোরেটটা নিই, এটা কি হবে, টাইটেল না, হেডিং, H4 দিলাম, আর এখানে কত আছে ফন্ট সাইজ, 32 এক্সট্রা বোল্ড, 32 এক্সট্রা বোল্ড। এরপর কি আছে এখানে দেখেন, এখানে হচ্ছে আইকন আছে না, আর সাথে কিন্তু নামগুলো আছে। আগে আমরা কি করতাম, ফন্ট থেকে নিয়ে আসতাম, তাই না। আর এখানে কি করব, আইকন লিখে সার্চ করবো, দেখেন আইকন লিস্ট আছে না, আইকন বক্স আছে না, আইকন আছে না, আমরা আইকন লিস্টটাকে এখানে অ্যাড করে দিই, কি আসছে এরকম আসতেছে না। আমাদের এখানে কি আছে দেখেন তো, চেক মার্কই তো আছে, তাহলে এটাই হবে। তাহলে আমাদের বাকি এই দুইটা কি আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এখান থেকে আমরা আইটেমটা অ্যাড করে দিলাম, ওটা একটু দেখতেছি, দাঁড়ান আগে ডিজাইনটা নিয়ে আসি। এখানে কি আছে, 000 আর হচ্ছে 18 রেগুলার, আর এখানে ফন্ট ফ্যামিলির নাম কি, প্লাস জাকার্টা। এখন দেখেন এখানে কি কি আছে আমাদের, আইকন আছে, টাইটেল আছে, তাই না। এখানে হচ্ছে আইকনের কালার, আইকনের কালার এখানে আমাদের কি আছে দেখলাম, সবুজ না, গ্রিন। এখানে কি গ্রিন লিখলে কি আসবে, আসবে তো, গ্রিন আসছে, হ্যাঁ। টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে নিই, কি যেন দেখলাম, প্লাস চাকরা নাকি, প্লাস চাকরা, দেখি আছে নাকি এটা, প্লাস জাকার্ট আছে। আর হচ্ছে সাইজ কত, 18, ঠিক আছে না। আর এখানে এর মধ্যে কত আছে, স্পেসিং কত হতে পারে, স্পেস বিটুইন লিস্ট আইকন, এই যে হচ্ছে তো, গ্যাপ গ্যাপ, আমার তো গ্যাপ দরকার না,
ইচ্ছে করলে প্যাডিংও দিতে পারবেন। আমাদের গ্যাপ দরকার, আমরা গ্যাপ দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ওটা কন্টেনারে ফ্লেক্স থাকে কিন্তু কলামভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ডুপ্লিকেট করি কয়েকটা। চেঞ্জ করে দিই, তাছাড়া আবার দেখতে কেমন যেন লাগতেছে। আচ্ছা, এখানে ডুপ্লিকেট করলাম, ভালো কথা। এরকম হয় ডুপ্লিকেট হবে কিন্তু বুঝলাম না, এটা কপি হবে না। হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, ডুপ্লিকেট করবো করবো আমরা এখান থেকে, এই যে এটা, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে এটার গ্যাপ দেব, এটা গ্যাপ দেবে কি, এরপরে যে আইকনগুলো আসবে তার সাথে এটা কম্বিনেশন করবে। কি, এই যে এখানে বুক, বইয়ের মতো চিহ্ন আছে না, কপি, এটা হচ্ছে কপি, ঠিক আছে। তারপর কি আছে এখানে, ফর্ম সিট, এটা দিয়ে রাখছি। আচ্ছা, এটা আমরা ইয়ে করে দিই, পেস্ট করে দিই। এরকম আসছে না। এখন দেখি এখানে প্যাডিং দিয়ে, আর হচ্ছে বক্সে একটু রাউন্ড আছে, প্যাডিং দেবো কোথায়, এই যে যে ব্যাকগ্রাউন্ড কালার যেখানে ইউজ করছি এখানে প্যাডিং দিব, ঠিক আছে। প্যাডিং হবে কি চারিদিকেই, তাহলে আমরা কি নর্মালি এখান থেকে এভাবে দিতে পারি। 24 দিলাম। হুম, বেশি হয়ে গেছে, তাহলে 60 এরকম থাক তাহলে। আর রাউন্ডেড হবে, ঠিক আছে। তাহলে আমরা রাউন্ড এখন পাবো কোথায়, এখানে তো যে নাই, আমরা স্টাইলে আসবো, বর্ডার আছে না, রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা কত দেবো, 8 পিক্সেল, 8 পিক্সেল দিই। কি, ওই তো রাউন্ডেড হয়েছে তো, কি তো আর কি দেখবেন। আচ্ছা, এখন দেখেন এটা আমার হয়ে গেছে, তাই না। তাহলে আমরা আমরা যে এখানে যে তিনটা নিছি না, এটা আমরা এখন কেটে দেই, দিয়ে আমরা প্রথমটা রাখবো, ওইটাই জাস্ট ডুপ্লিকেট করবো। এটা হয়েছে না, আরেকটা ডুপ্লিকেট করে নিই, হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করি, এটার ইমেজটা খালি রিপ্লেস করে দিই, এখান থেকে এটা আমরা রিপ্লেস করে দিলাম, হয়েছে না। আর একটা কাজ করি, সেটা হচ্ছে এর খালি ইয়েটা চেঞ্জ করে দিই, টাইটেলটা, হয়েছে না। সময় লাগলো এটা করতে। হুম, খুব ইজিলি এটা জিনিসটা করা গেল না। হ্যাঁ, ওইটা ওইটা কাস্টম চেঞ্জ করা লাগবে। ওইটা এখানে দেখেন নর্মালি, এখানে কি আইকনের কোনো ব্যাকগ্রাউন্ড এখানে আছে, শুধু কালার ছাড়া নাই কিন্তু। এটা এখনই শিখবেন, এত দূর কাস্টম চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। এখানে দেখেন, এই যে এসবিসি আছে না, এসবিসি হচ্ছে আমার কি আইকন, আর স্প্যান আছে না, স্প্যানের মধ্যে কি আছে, আমার এই আইকনটা আছে, তাহলে আমার স্প্যানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা এলিমেন্টের লিস্ট আইকনটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ড আমরা কি দেবো, এখানে হোয়াইট ছিল না, আচ্ছা হোয়াইট দিলাম, একটু প্যাডিং দিয়ে আমরা কত দেবো, 5 পিক্সেল দিলাম। আর হচ্ছে যে, হ্যাঁ
প্যাডিং ফুল দিব নাকি? প্যাডিং ফুল দেবো কেন? ওটা হাইট ওয়েট ইউজ করতে হবে, আমরা প্যাডিং দিলাম একটু স্পেস দেওয়ার জন্য। আপনি এখানে আমরা আচ্ছা প্যাডিং আপাতত দিলাম, বর্ডার আমরা রেডিয়াস দিই। আচ্ছা প্যাডিং দিলে আমাদের হচ্ছে, প্যাডিং দেওয়ার পর এখানে আমাদের কি হচ্ছে, ডিমের মতো হাত যাচ্ছে। তাহলে আমরা হাইট দিই এবং উইথ দিই, ঠিক আছে। উইথ আমরা হচ্ছে 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল দিলে মনে হয় অনেক কম হয়ে যাচ্ছে না। হাইট আমরা হচ্ছে কত দিই, 5 পিক্সেল দিলাম, অনেক কম হয়ে যাচ্ছে, আমরা বাড়াই দিই 20 করে দিই, 40 দিলাম দেখি। 20 20 দিলে ফন্ট যে একদম ইয়ে হয়ে যাচ্ছে আবার, অনেক ছোট হয়ে গেছে, মানে ফন্টের সাইজ আবার বাড়া দিতে হবে। আচ্ছা আগে এক কাজ করি, আমার যে এটার রেডিয়াসটা হয়েছে না, এটাকে ইয়ে করে নিই। এখন দেখেন এই কাস্টম সাইজটা কোথায় অ্যাড করতে হয়, ঠিক আছে। নর্মালি নর্মাল যেহেতু এলিমেন্টর নাই, মানে এলিমেন্টের পটা নাই, এদিকে কাস্টমাইজ আছে না। কি কারা? ওদের নিজস্ব একটা ওয়েবসাইট দরকার হতে পারে, যারা প্রফেশনালি কাজ করবে তাই যাই জন্য দেখাচ্ছিল। ওয়ার্ডপ্রেস শুধু, ওয়ার্ডপ্রেসে দেখতেছেন না, আমাদের তো কাস্টম সিএসএস খুব একটা কি দরকার হচ্ছে, যারা কাস্টম সিএসএস কাদের দরকার হয়, যারা প্রফেশনালি ইউনিক কোনো ওয়েবসাইট বানাবি তখন হচ্ছে আমাদের কাস্টম সিএসএসটা দরকার হয়, ঠিক আছে। হ্যাঁ এই যেখানে আগে বলি যে মনোযোগ দিয়ে দেখেন আর আপনার গল্প শুরু করেন। আমাদের ফন্ট অনেক ছোট হয়ে গেছে না, আমরা ফন্ট সাইজটা বাড়াই দিলাম। এখানে এসে একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে অনেক ছোট হয়ে গেছে না ফন্ট। আমরা স্টাইলে আসি, আইকন, এখান থেকে ফন্ট সাইজটা আমরা কি বাড়াই দেবো। আচ্ছা এখান থেকে বাড়তেছে না, আচ্ছা ভালো কথা। আমরা হাইট ইউজ করছি না, যার কারণে এটা সমস্যা করতেছে। দেখি এটা ফিক্সকে আমরা কীভাবে করতে পারি। দিলে কমে যাচ্ছে আইকন, দেখতেছি। এই জন্য বলছিলাম ওয়েটটা দেখি, স্প্যান তাই না। আচ্ছা আমরা এলআই দিতে পারি, আমরা স্প্যানে না দিয়ে আমরা এলআই দিয়ে দেখি। এদের এলআই আছে না, এলিমেন্টার আইকন লিস্ট, এটাতে আমরা দিই। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে ক্লাস নেমটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস সমস্যা করতেছে, সেটা হচ্ছে আচ্ছা এখানে ইস্যু করার কারণ আছে, এলআর মধ্যে তোমার কন্টেন্টও আছে, শুধু হাইট না উইথও, ঠিক আছে। এই যে এখানে আমাদের কন্টেন্টও আছে কিন্তু দেখেন, আইকন লিস্ট আইকন, আচ্ছা হ্যাঁ প্রিন্সেস স্যার আপনি কীভাবে করবেন ক্লাস নেম না পেলে? আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এসভিজি নিয়ে দেখি। আচ্ছা আমরা এসভিজিতে দেখেন স্টাইল দিয়ে করতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, এসভিজিতে আমরা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপাতত রেড দিই বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। উইথ আমরা 20 পিক্সেল দিলাম,
হাইট দিলাম কত 20 পিক্সেল, প্যাডিং ইউজ করতে হবে কত 5 পিক্সেল। এই প্যাডিং দিলে পারে এই জিনিসটা একদম ছোট হয়ে যাচ্ছে, এরকম রাখলে পারে আমাদের এনাফ। বর্ডার কি রেডিয়াস দিই আমরা কত 100%। এবার হয়েছে না, ব্যাকগ্রাউন্ড আমরা আউট করে দিই, ব্যাকগ্রাউন্ড আমাদের কত হবে কি হবে হোয়াইট, এসভিজিতে দিয়েছি। এবার ঠিক আছে না, ইন্সপেক্টরে আসি আমরা, এখান থেকে এটা কপি করলাম, কাস্টমাইজে এসে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন এরপর আছে কি আমাদের ইভেন্ট, ও এটা তাহলে তো এখানে আমাদের কন্টেন্ট অ্যাড করতে হবে। ওয়েডিং ইভেন্টটা নিয়ে এসি আমরা, এটা না, এখানে আর হচ্ছে কি ইমেজটা আমরা রাখবো না, আমরা নর্মালি এই যে এটাই উপরে চলে যাবে, এটা আমরা ডিলিট করে দিই, বুঝলে না, এখানে চেঞ্জ করে দিই। আর এখানে আসে কি মানে এই ওয়েডিংয়ের ইভেন্টের পরে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে যাই, ঠিক আছে। আর কালারটা হবে কি এটা, এখানে আচ্ছা এখানে কোনটা দিয়ে আসলো দেখে আসি একটু, ইভেন্ট, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে হয়েছে না, একটা কি বাটন না, বাটন বাটন, এই বাটন দেখেন আপনাদের নাকি ভুল গেছিলো, বাটন বাটনে সার্চ করবেন, ঠিক আছে। এখানে দেখেন মিনিমালিস্ট আছে বাটন, এটা আমরা নিয়ে এসি এখানে ছেড়ে দিলাম। এখন কি হচ্ছে এটা আমাদের এরকম দেখাচ্ছে তাই না, আমরা হচ্ছে বাটনে একটা কালার দিই, কালার কি কালার আছে এখানে, এখানে দেখবেন আমি কোথায় কি করতেছি একটু পড়বেন, না পড়লে কিছু বুঝতে পারবে না। স্টাইল আছে না, এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে টাইপ আছে গ্রেডিয়েন্ট, একটা আছে ক্লাসিক, তো আমাদের কি সিলেক্ট হয়েছে কোনটা ক্লাসিক, ঠিক আছে। এটা হচ্ছে কালার, আবার মনে করেন যে কালার মানে যে ওই ফন্ট কালার, এটা কিন্তু না, ঠিক আছে। ফন্ট কালার জন্য এখানে কালার কিন্তু আছে, এই যে টেক্সট কালার, ঠিক আছে। এখানে নাম কি দেবো আমরা, চেক আউট, ঠিক আছে। এটা আমরা কোথায় নিব আমরা, সেন্টারে, বর্ডার টাইপ এটা কি ক্যাশিং ইনঅ্যাক্টিভ আছে, উইথ আমরা 1% করে দিলে এটা হবে না, হ্যাঁ বড় করা যাবে, দেখতেছি দেখেন। এটা আমরা কি করতে পারি, এরা দেখেন এখানে এই প্যাডিং আছে না, আমরা প্যাডিং কি বাড়া দিতে পারি না ডানে বামে, এইভাবে কিন্তু আমরা করতে পারবো। এখানে দেখেন ছোট হয়ে গেল না, এখন আমরা কত দেব এখান থেকে, উপর নিচে কম হবে, উপর নিচে কত দেবো আমরা 10 দিলাম, আর ডানে বামে বড় হবে 4 দেই, আরও বড় দিতে পারি, আমরা হচ্ছে কত দেবো এখান থেকে 8 দিলাম,
আর এখানে আমরা একটু বাড়াই দিই, এবার যা লাগে আমরা এইভাবে বাড়া দিতে পারি, ঠিক আছে। আর ফন্ট সাইজ কত আছে, 16 আছে, বোল্ড আছে। আমরা তাহলে এক কাজ করে ফন্ট সাইজটা একটু বাড়া দিই, বাড়ান তো 16 আছে, 16ই থাকবে। টাইপোগ্রাফি হবে কি ইন্টার, আর এটা হবে কি বোল্ড। হয়েছে? বর্ডার রেডিয়াস আমরা তাহলে একটু ইয়ে করে দিতে পারি, এখানে বর্ডার রেডিয়াস আছে না, এটা তাহলে কি আমরা একটু বেশি আছে, i8 দিয়ে রাখি, 80%। ঠিক আছে না? হ্যাঁ, এদের রেসপন্সিভ। এরপর যদি কিছু কিছু রেসপন্সিভ করতে হয় আমাদের, সেক্ষেত্রে এই ফন্ট সাইজগুলো একটু কমাই দিতে হবে। কীভাবে কমাবো, এই এখানে এসে এই যে আছে না ট্যাবলেট পোর্ট্রেট, ঠিক আছে, তারপরে আছে কি মোবাইল পোর্ট্রেট, এখানে এসে আমরা চাইলে কি ফন্ট সাইজ আমরা কমাই দিতে পারি। এখানে এসে দেখেন এতে স্টাইলে আসবেন, এই যে ফন্ট সাইজ আমাদের এখানে কি 64 পিক্সেল শো করতেছে না, এটা আমরা কি কমা দিতে পারি। এখানে ক্লিক করলে দেখেন 64 আর কিন্তু এখানে সিলেক্ট হয় নাই, তাই না, মানে ওর ঝাপসা হয়ে আছে, এটা কিন্তু এটা বলতে পারেন ঝাপসা হয়ে আছে, ওখানে কিন্তু কাজ করতেছে না, এটা ওর ডিফল্ট যেটা আছে ওটা। এখন আমরা চাইলে কি 64 অর্ধেক আমরা এখানে 32 দিতে পারি না। তারপরে ফর উইন্টার আছে, এটা আমরা কত 56 আছে, 56 অর্ধেক কত দিই আমরা 23 দিলাম, বা 20 দিলাম, 24 দিলাম, ঠিক আছে। আর এটা আমরা কত দেবো 16 দেবো, 18 আছে আমরা 16 করে দিলাম, ঠিক আছে। আর এর উইডটা আমরা চাইলে কি এখন আমরা বাড়ায় দিতে পারি, এখান থেকে হয়ে গেল, এটা আমরা 100% করে দিতে পারি, পার্সেন্ট আছে না 100%, ঠিক আছে। এখন আমরা পাবলিশ করে দিলাম। এখন দেখেন ও বড় ডিভাইস আসে কি আগের যে সাইজ আছে ওটাই থাকবে, আর ছোটো ডিভাইস আসলে এখন যেটা দিলাম ওইটা পাবে। এখন দেখেন দেখেন এখন আমরা যদি ছোটো করি, দেখতে পাচ্ছেন ও ছোটো ডিভাইস একটা পাচ্ছে আর বড় ডিভাইস আরেকটা পাচ্ছে, এইভাবে রিসিভ করতে হয় আমার কাছে, ঠিক আছে। চাইলে আমরা এই যে কলামগুলো আছে না, এই কলামগুলো আমরা চাইলে কি এই যে পোর্ট্রেটে আছে না, গ্রিড যেহেতু ইউজ করছি, গ্রিড দিয়ে কি আমরা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম করতে পারি না, তাহলে কী করতে হবে, এখান থেকে এই যে স্ট্রাকচারটা অন করে রাখি, স্ট্রাকচারটা অন করে আমরা এখান থেকে যদি গ্রিডে আসি, গ্রিডে দেখেন এখানে কি বলছে, এখানে কন্টেন্ট ফুল উইথ আছে, তারপরে এখানে কি কলাম আছে না, কলাম আমরা চাইলে কত করে রাখতে পারি বলেন, 2 করে রাখতে পারি না, শুধু 2 বলে দিলাম এখানে, কিন্তু আর কিছু কি করা লাগছে, লাগে না। সেভ দিলাম, মোবাইল ডিভাইস আসি, ও কি থাকতেছে এক কলাম থাকতেছে, হ্যাঁ নষ্ট হবে কেন, ওইটা আমরা নষ্ট হবে কেন, এটা আমরা জাস্ট ইয়ে করতেছি, ও এখানে দেখেন তো এই যে ঠিক আছে না, এটা আমরা এখনো রিলোড ইয়ে করি নাই, রিলোড করি নাই, রিলোড করতে হবে এখানে। তারপরে যে সার্ভিস এটা ভেঙে যাচ্ছে না, এর আমরা সাইজ কেটে কি কমা দিতে পারি না, এখানে কত দিতে পারি আমরা 32 দিলাম, আর কি আছে এই তো। তারপরে এটারও ফন্ট সাইজ কি আমরা কমা দিতে পারি, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো করতে